আল্লাহ বলেন দুইটা জিনিস যার মধ্যে থাকবে না আমার জান্নাত আমি তাকে দেব। যার মধ্যে দুইটা জিনিস থাকবে না আমি তাকে জান্নাত দেব। কয়টা জিনিস বলেন? এক নাম্বার অহংকার, দুই নাম্বার ফাসাদ। এক নাম্বার যে জমিনে অহংকার করবে না আমি তাকে জান্নাত দেব। দুই নাম্বার যে জমিনে ফাসাদ করবে না আমি তাকে জান্নাত দেব। সহজ কথা। আল্লাহ তাআলা বলেন অহংকার করা যাবে না। আল কিবরিয়া উরিদাই, অহংকার শুধু আমার চাদর, অহংকার শুধু আমিই করব আল্লাহ বলছে, আর কেউ করতে পারবে না। আর কারো অহংকার করার কোনো সুযোগ নেই, সুযোগ নেই। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনোদিন পিছন দিকে হেলান দিয়ে জুতা পায়ে খাবার খেতেন না, বলতেন এটা অহংকারের পরিচয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাঁটু তুলে পিঠ সোজা রেখে মাথা ঝুঁকায়া এরপরে খানা খেতেন, হাদিস। এবং বলতেন আকুলু কামা ইয়াকুলুল আবদ, এক গোলাম তার মনিবের সামনে যেভাবে খায় আমি মুহাম্মদ আমার রবের সামনে এভাবে খানা খাই। বিনয়, তাওয়াজু, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শোভা ছিল। তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ ব্যতীত যদি কেউ অহংকার কিছু করার মতো থাকে তো সেটা রাসূলুল্লাহ করতে পারে। কি বলেন? কারণ কোন যোগ্যতায় এক সুতা ওনার মধ্যে ঘাটতি নাই, বলেন না? যত যোগ্যতা কল্পনা করা যায় এর কোনটার মধ্যে উনার কোনো ঘাটতি ছিল? সৌন্দর্য, রূপ, আচার ব্যবহার, কথাবার্তা, জ্ঞান গরিমা, বুদ্ধিমত্তা, চলন বলন সবকিছুতে তিনি সেরা। তবুও তিনি কোনোদিনও অহংকার করেন, অহংকার করেন। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিক থেকে কেউ যদি উনাকে ডাক দিতেন, কথা বলতেন, তো আল্লাহর নবী পুরা চেহারা ঘুরাইয়া এভাবে তাকাইয়া কথা শুনতেন। যতক্ষণ ওই লোক কথা বলতো অতক্ষণ চেহারা ফিরাইতেন না। এটা তাওয়াজু, বিনয়। এমন না যে সামনের দিকে তাকাই আছে ওই বেটারে বলছে হ্যাঁ কবে না শুনতে আসি, তো এমন হয় না আমাদের। আল্লাহ রাসূল এটা করতেন না। কেউ হাতে মুসাফা করছে, নবীজি কখনোই নিজের হাত টেনে নিতেন না। ওই লোক যখন হাত ছাড়াইতো তখন ছাড়তেন। তাওয়াজু, বিনয় ছিল। তাহলে এই জন্য ভাইয়া